অস্তিত্ব সংকটে জৈন্তাপুরের কেন্দ্রিক গ্রাম, নদীর পাড় কেটে বালু বিক্রির মহোৎসব। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কেন্দ্রিক গ্রামটি এখন মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে। একসময়কার শান্ত ও সমৃদ্ধ এই গ্রামটি এখন তীব্র নদী ভাঙনের কবলে। তবে এই দুর্যোগ প্রাকৃতিক নয়, বরং এক শ্রেণীর অসাধু ব্যক্তির লালসার ফল। স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি নদীর পাড় কেটে অবৈধভাবে বালু বিক্রি করায় বিলীন হতে চলেছে সাধারণ মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি। সরজমিনে গিয়ে দেখা যায় নদীর পাড় সংলগ্ন এলাকায় বড় বড় গর্ত করে বালু উত্তোলন করা হচ্ছে। এতে পাড় ধসে নদীর গতিপথ পরিবর্তনের উপক্রম হয়েছে। বর্ষা মৌসুম আসার আগেই ভাঙন যে রূপ নিয়েছে, তাতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে অনেক পরিবার তাদের ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হওয়ার পথে। স্থানীয়দের অভিযোগ, ৫ নং ওয়ার্ডের প্রভাবশালী একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা ম্যানেজ করে দিনের পর দিন নদীর পাড় কেটে বালু বিক্রি করছে। ট্রাক ও ট্রলিতে করে প্রতিদিন শত শত ফুট বালু অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। গ্রামের সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয় বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, নদী আমাদের এমনিতেই অনেক কিছু কেড়ে নিয়েছে। এখন যদি মানুষ নিজে হাতে পাড় কেটে বালু বিক্রি করে, তবে আমরা কোথায় গিয়ে দাঁড়াব? আমাদের ঘরবাড়ি আর কদিন টিকে থাকবে তা নিয়ে আমরা শঙ্কিত। গ্রামের একটি বড় অংশ বিলীন হওয়ার পথে থাকলেও এখন পর্যন্ত বালু খিকোদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। স্থানীয় সচেতন মহল দ্রুত এই বালু উত্তোলন বন্ধ এবং নদী রক্ষা বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন। কেন্দ্রিক গ্রামের অস্তিত্ব রক্ষায় অবিলম্বে নিম্নোক্ত পদক্ষেপগুলো নেওয়া জরুরি: অবৈধভাবে নদীর পাড় কাটা ও বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা, বালু ব্যবসার সাথে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত এলাকায় টেকসই নদীরক্ষা বাঁধ নির্মাণ করা। কেন্দ্রিক গ্রামকে বাঁচাতে স্থানীয় প্রশাসন ও সরকারের উচ্চ মহল দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষের।